জনমানুষের সাথে বাজারে যারা ছিলেন, উপস্থিত যারা ছিলেন তাদের সাথে মত বিনিময় করলাম, গণসংযোগ করলাম। রমজানে আমাদের ইফতার মাহফিল করছিলাম, আয়োজন করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে, সেখানে আমরা ব্যাপক সাড়া পাইছি এবং এই পরবর্তী পুনর্মিলনীতেও আমরা সরাইলে আমাদের সাথে যারা কাজ করছেন তাদের সবাইকে নিয়ে আমরা বসছিলাম এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সরাইলের প্রত্যেকটা ইউনিয়নে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চায় তাদের সবার সাথে আমরা নতুন বিনিময় করব এবং সবাইকে একসাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এবং সরাইল আশুগঞ্জের যে একটা আঞ্চলিক সমস্যা, মানুষ যেভাবে সুবিধা বঞ্চিত অবস্থায় আছে, আমরা ইনশাআল্লাহ নাগরিক অধিকারকে প্রাধান্য দিয়ে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমরা যেসব অধিকার পাই, আমরা যেসব সুযোগ সুবিধা প্রাপ্য, রাষ্ট্রের কাছে আমরা যেসব সুযোগ সুবিধা পাবো বলে রাষ্ট্র আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ, সেই সব সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এনসিপির যারা আছি এবং এনসিপির বাইরেও যারা এনসিপির সাথে কাজ করার জন্য আগ্রহ দেখাইছে, সবাই আমরা এই নাগরিক অধিকার নিয়ে ভবিষ্যতে কাজ করব এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব। এবং 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের মানুষের কাছে যে আকাঙ্ক্ষা, নতুন একটা বাংলাদেশ গড়ার, আমি এই প্রত্যন্ত অঞ্চলেও এই সরাইল ইউনিয়নে এসে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা দেখলাম, মানুষের চোখে স্বপ্ন দেখলাম। মানুষ চায় একটা নতুন বাংলাদেশ হোক এবং 5ই আগস্টের আগের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যাতে আবার এটার পুনরাবৃত্তি যাতে না হয়, আমি মানুষের কাছে এই আকাঙ্ক্ষাটা শুনলাম। এবং এখন এসে, এই সময় এসে এই বিষয়ে আমরা মোটামুটি সবাই একমত যে বিগত 15 বছর ফ্যাসিস্ট যেভাবে আমাদের উপর শাসন করছে, আমাদের উপর যেভাবে জুলুম নির্যাতন করছে, এই জুলুম নির্যাতন এবং হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। এই কথাটা আমি যখন মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে কথা বললাম, আমি দেখলাম যে প্রত্যেকের কাছে এটা জনমানুষের একটা দাবিতে পরিণত হয়েছে এবং এই দাবিকে সামনে রেখেই আমরা এনসিপির যারা আছি, জাতীয় নাগরিক পার্টির বর্তমান যারা সদস্য আছি এবং ভবিষ্যতে যারা আমাদের সাথে যুক্ত হতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা মানুষের সাথে মত বিনিময় করলাম এবং কিছু জনসংযোগ করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একই সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশে একটা নতুন রাজনীতির সূচনা করতে পারবো বলে আশা করি। মানুষের সাথে কথা বলে, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্নের কথা শুনে আমার এটাই উপলব্ধি যে বাংলাদেশের মানুষ আর 5ই আগস্টের আগের বাংলাদেশে ফেরত যেতে, এবং সবচেয়ে বড় ও প্রাধান্যপ্রাপ্ত যে দাবিটা আমরা বারবার উচ্চারণ করতেছি, 5ই আগস্টের আগের বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না, সেই দাবিকে সামনে রেখে আমাদের এখন আওয়ামী লীগের বিচার, যে ফ্যাসিস্ট আমাদের উপর বিগত 16 বছর জুলুম নির্যাতন করছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিচার আমরা এই বাংলাদেশের মাটিতে করব। এই অঙ্গীকার আমি জনমানুষের কাছ থেকে পাইছি এবং আমাদের পক্ষ থেকেও সকলকে সাথে নিয়ে এই অঙ্গীকার বাস্তবায়নের একটা প্রচেষ্টা থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি এবং আপনাদের সকলের সহযোগিতা আমি এখানে চাইতেছি।